একবার দুইজন ইহুদি নবীজির লাশ চুরি করার চেষ্টা করেছিল, কিন্তু প্রত্যেকবারই তারা ব্যর্থ হয় কোনো না কোনো কারণে। নবীজির লাশ চুরি করার জন্য তারা মাটির নিচে খনন করতে থাকে। তারা খনন করে সুড়ঙ্গ তৈরি করে, কিন্তু সুড়ঙ্গ খননের শেষ কাজ তারা করতে পারছিল না কোনো না কোনো কারণে। কোনো না কোনো কারণে তারা সুড়ঙ্গ খননের কাজ শেষ করতে পারছিল না। এতে তারা চিন্তিত হয়ে পড়েন। নুরউদ্দিন মাহমুদ ছিল আরবের রাজা। তিনি একদিন স্বপ্নে দেখল যে নবীজি হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লাম স্বয়ং তার কামরায় উপস্থিত, এবং নবীজি হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লাম নুরউদ্দিন মাহমুদকে বলছে, হে নুরউদ্দিন মাহমুদ, দুই নীল চক্ষু বিশিষ্ট লোক আমার লাশ চুরি করার চেষ্টা করছে, তুমি বাধা দাও, না হলে তারা আমার লাশ চুরি করে নিয়ে যাবে। ঘুম থেকে উঠে নুরউদ্দিন মাহমুদ অনেক চিন্তিত হয়ে পড়লেন। তিনি এই স্বপ্নের বিবরণ তার সেনাপতিকে বললেন। সেনাপতিও অনেক চিন্তিত হয়ে পড়ল। তারা দুই নীল চক্ষু বিশিষ্ট লোককে খুঁজে বের করার অনেক চেষ্টা করে, কিন্তু তারা সফল হতে পারছিল না। এজন্য তারা একটি দাওয়াতের আয়োজন করে, কিন্তু দাওয়াতেও দুই নীল চক্ষু বিশিষ্ট লোককে তারা দেখতে পেল না। নুরউদ্দিন মাহমুদের সেনাপতি গোপনে ছদ্মবেশে ওই দুইজন লোককে খুঁজে বের করার চেষ্টা করছিল। অবশেষে তারা দুই নীল চক্ষু বিশিষ্ট লোককে খুঁজে বের করল। দুই নীল চক্ষু বিশিষ্ট লোককে সেনাপতি জিজ্ঞাসা করল যে, তোমরা কোথা থেকে এসেছো? দুই নীল চক্ষু বিশিষ্ট লোক সেনাপতিকে বলল যে, আমরা শাম থেকে এসেছি পবিত্র হজ করার জন্য। তখন নুরউদ্দিন মাহমুদ ওই স্থানে উপস্থিত হলো। নুরউদ্দিন মাহমুদ স্বপ্নে যেভাবে বিবরণ দেখেছে তার সাথে ওই দুই নীল চক্ষু বিশিষ্ট লোকের বিবরণ হুবহু মিলে যায়। তখন নুরউদ্দিন মাহমুদ দুই নীল চক্ষু বিশিষ্ট লোকের ঘরে তল্লাশি করে। দুই নীল চক্ষু বিশিষ্ট লোকের খাটের নিচে যখন তল্লাশি করে, তখন তারা দেখে দুই নীল চক্ষু বিশিষ্ট লোকের খাটের নিচে বিরাট বড় সুড়ঙ্গ আছে। তারা দেখতে পেল যে সুড়ঙ্গের শুরু দুই নীল চক্ষু বিশিষ্ট লোকদের কামরা থেকে এবং সুড়ঙ্গের শেষ নবীজির লাশ পর্যন্ত। তখন নুরউদ্দিন মাহমুদ রাগে ক্ষোভে ফেটে পড়ে দুই নীল চক্ষু বিশিষ্ট ইহুদিদের উপর। তখন নুরউদ্দিন মাহমুদ দুই নীল চক্ষু বিশিষ্ট ইহুদিকে শাস্তির ব্যবস্থা প্রদান করতে বলে তার সেনাপতিকে। নুরউদ্দিন মাহমুদ তার সেনাপতিকে বলে, দুই নীল চক্ষু বিশিষ্ট ইহুদিকে যেন সে শাস্তি প্রদান করে। শাস্তির জন্য বিশাল একটি অগ্নিকুণ্ডের আয়োজন করা হলো। দুই নীল চক্ষু বিশিষ্ট ইহুদিকে শাস্তি দেওয়ার জন্য বিশাল এক অগ্নিকুণ্ড বানানো হলো। সেই অগ্নিকুণ্ডে দুই নীল চক্ষু বিশিষ্ট ইহুদিকে ফেলে দেওয়া হলো। তারপর দুই নীল চক্ষু বিশিষ্ট ইহুদি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এই আগুন 7 দিন পর্যন্ত স্থায়ী ছিল। তারপর নুরউদ্দিন মাহমুদ সেই সুড়ঙ্গটি বন্ধ করে দেয় এবং নবীজির লাশ যাতে চুরি না হয় এক্ষেত্রে তিনি সেনাবাহিনীর উপর গভীর নজরদারি করতে বলেন। নবীজির লাশ যাতে চুরি না হয় এক্ষেত্রে নুরউদ্দিন মাহমুদ অনেক পদক্ষেপ গ্রহণ করে। এই কারণে নবীজির লাশ চুরি হয়েছিল না। নবীজির লাশের পাশে সুরক্ষা প্রণালী স্থাপন করেন নুরউদ্দিন মাহমুদ। নুরউদ্দিন মাহমুদ নবীজির লাশের ক্ষেত্রে সেনাবাহিনীর গভীর নজরদারি লাগিয়ে দেন। কুরআনের বিভিন্ন স্থানে নুরউদ্দিন মাহমুদের এই পদক্ষেপের কথা লেখা আছে। আল্লাহ তাআলা বিভিন্ন উপায়ে নুরউদ্দিন মাহমুদকে সাহায্য করেছিল যেন নবীজির লাশ চুরি না হয়। ইতিহাসে নুরউদ্দিন মাহমুদের অবদান অনস্বীকার্য। নুরউদ্দিন মাহমুদ যতদিন পর্যন্ত বেঁচে ছিল ততদিন পর্যন্ত সে নবীজির লাশের খেয়াল রেখেছিল এবং নবীজির লাশ যাতে চুরি না হয় এজন্য সেনাবাহিনী গভীর নজরদারি লাগান। কুরআনে এই ঘটনাটি একটি গুরুত্বপূর্ণ একটি ঘটনা। কুরআনে নুরউদ্দিন মাহমুদের কথা অনেক স্থানে লেখা আছে।